আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আমরা দুটি বিষয় দেখতে পাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার নিথর দেহ সেটি এগিয়ে আসছে এবং অন্যদিকে মানুষ পায়ে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে এবং মানিক মিয়া এভিনিউর দিকে মানুষ এগিয়ে যাচ্ছে তাদের নেত্রী, তাদের প্রতিনিধি হিসাবে যিনি দীর্ঘ সময় জাতীয় সংসদ ভবনে তাদের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখেছিলেন, সরকার পরিচালনায় যিনি তাদেরকে প্রতিনিধিত্ব করেছিলেন, সেই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য মানুষ পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে। এবং এর বাইরেও এরই মধ্যে কিন্তু একটি সংখ্যক মানুষ এরই মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং তার আশেপাশের এলাকায় কিন্তু যে সকাল থেকেই তারা গিয়েছিলেন তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং তার জানাজায় অংশ নেওয়ার জন্য। বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহরটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরেই এগিয়ে যাচ্ছে এবং তার প্রতি যে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন সেটিও কিন্তু দেখতে পাচ্ছি যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার মরদেহবাহী যেই গাড়িটি বা গাড়িবহর যখন রাজধানীর রেফার কেয়ার হাসপাতাল থেকে বের হয় তখন কিন্তু আমরা দেখছিলাম যে তার গাড়িটি একেবারে লাল সবুজ পতাকায় মোড়ানো, যে লাল সবুজ পতাকার জন্য তার স্বামী লড়াই করেছিলেন এবং রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, কালুরঘাট বেড়ার কেন্দ্র থেকে যার কণ্ঠস্বর বাঙালিকে অনুপ্রাণিত করেছিল, বাঙালিকে দিক নির্দেশনা দিয়েছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, সেই ত্যাগ তিতিক্ষার বিনিময়েই কিন্তু যে পতাকা এসেছে সেই পতাকা, সেই লাল সবুজ পতাকায় মুড়িয়ে তার মরদেহবাহী যে গাড়িটি সেটি রাজধানীর রেফার কেয়ার হাসপাতাল থেকে সকাল 9:45টার দিকে বের হয়, তারপর ফিরোজায় নেওয়া হয়। আমরা যদি একটু জানাতে চাই, গত 23শে নভেম্বর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর যখন কিছুদিন পর তার অবস্থার অবনতি হয় তখন তাকে সিসিউতে নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু যে একটি কথাবার্তা বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে, কিন্তু তার শারীরিক অবস্থা এবং এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার বিষয়টি নিয়ে যে কারিগরি জটিলতা ছিল সেই কারণে তাকে আর শেষ পর্যন্ত দেশের বাইরে নেওয়া হয়নি বা দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। এক পর্যায়ে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু যে ঢাকায় এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার তত্ত্বাবধান তিনি সরাসরি করেছিলেন। তারপর গত 25শে ডিসেম্বর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসেন এবং দীর্ঘ প্রায় 40 দিনের মতন রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে ভর্তি থাকার পর সবাইকে কাঁদিয়ে, দেশবাসীকে কাঁদিয়ে গতকাল ভোর 6টা নাগাদ তিনি কিন্তু যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপরেই আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে সর্বস্তরের মানুষের মধ্যে একটি শোকের ছায়া, দেশের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু যে শোকে ভাসিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ।